মাঝে মাঝে ঘুম থেকে উঠে কষ্টে কান্না করি। আমি বন্ধুদের ছেড়েছি, আনন্দ করার সময় অনুশীলন করেছি, এত এত কষ্ট করেছি, তবুও কেন যেন কিছু মানুষ আমাকে দেখতে পারে না। এভাবেই আক্ষেপ ঝেড়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। যেখানে এই বয়সে তাকে ঘিরেই হওয়ার কথা ছিল সব প্ল্যান, তাকে দেওয়া উচিত ছিল বিশেষ সম্মাননা, সেখানে নানা ইস্যুতে যেন নিয়মিত অপমানই করা হচ্ছে নেইমারকে। কোচের বেঁধে দেওয়া শর্ত কিংবা বারবার এখনো পরীক্ষার সম্মুখীন করা তাকে, আর কিছু দর্শকদের সমালোচনা তো আছেই। নিজের সব অনুভূতি খুলে বলেছেন নেইমি। আরও থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের আর 3 মাসও বাকি নেই, অথচ নেইমারের ব্রাজিল জাতীয় দলের জায়গা এখনো অনিশ্চিত। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে সামনে রেখে আবেগঘন এক সময়ে নিজের জীবনের গল্প শেয়ার করেছেন এই তারকা ফুটবলার। নিজের ইউটিউব চ্যানেলে হাজির হয়ে শোনালেন শৈশব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নানা অভিজ্ঞতার কথা। সান্তোসের রাজপুত্র হিসেবে পরিচিত এই ফুটবলারের বেড়ে ওঠার গল্পে উঠে এসেছে ত্যাগের কঠিন বাস্তবতা। তিনি বলেন, তখন আমার বয়স 13-14। স্কুলের ভ্রমণে যাওয়া হয়নি, বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় সিনেমা দেখতে যাওয়া হয়নি, কারণ পরদিন সকালে অনুশীলন থাকতো। আমি প্রায়ই বলতাম, ধুর, আমার সব বন্ধুরা মজা করছে আর আমি ঘরে বসে ছাদের দিকে তাকিয়ে আছি। এরপর নেইমার যোগ করেন, কিন্তু এর পেছনে একটা লক্ষ্য ছিল, একটা কারণ ছিল, আমি সেটা বুঝতাম। মাঝে মাঝে বিরক্ত লাগতো, কিন্তু পরের দিনই আমি আনন্দে ভেসে যেতাম, কারণ আমি ফুটবল খেলতাম। বিশ্বজুড়ে খ্যাতি ও বিপুল অর্থ সম্পদ অর্জন করলেও এই তারকার মনে মাঝে মাঝে সাধারণ জীবনের আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি বলেন, আমি প্রায় 20 বছর ধরে এই পরিস্থিতির মধ্যে আছি। ব্যাপারটা খুবই কঠিন। ব্রাজিলে তো এটা একেবারে ক্লান্তিকর ও নির্মম। মানুষ তোমাকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে, অথচ বোঝে না তুমি একজন সাধারণ মানুষ। দিন শেষে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই ভাবতে চান নেইমার। তার ভাষায়, ঠিক আছে, এটা ভীষণ কঠিন, আমি ভীষণ কৃতজ্ঞ, কারণ আমি পরিশ্রম করে এখানে পৌঁছেছি, কিন্তু আমি তো একজন মানুষও। চোটের সঙ্গে দীর্ঘদিনের লড়াইও তাকে ভুগিয়েছে, তবুও আবেগ আর বাস্তবতার মিশেলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেন, আমিও কষ্ট পাই, ব্যথা অনুভব করি, কখনো খারাপ মুডে ঘুম থেকে উঠি, কাঁদি, রেগে যাই, আবার খুশিও হই। এগুলো সবই স্বাভাবিক। আমি কেন স্বাভাবিক জীবনটা কাটাতে পারবো না? ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতা হিসেবে ইতিমধ্যেই নিজের নাম লিখিয়েছেন নেইমার। ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে তার অর্জন ঈর্ষণীয়। সান্তোস থেকে শুরু করে বার্সেলোনা ও পিএসজি সব জায়গাতেই তিনি রেখেছেন নিজের ছাপ। তবে সমালোচনাও পিছু ছাড়েনি তাকে। সাম্প্রতিক সময়ে সমালোচকদের তোপে পড়ে কষ্ট পেয়েছেন নেইমার। তিনি বলেন, কোনো না কোনো কারণে কিছু মানুষ আমাকে পছন্দ করে না, এটা দেখলে আমার খারাপ লাগে। আমি যেন ভুল করতে পারি না, একেবারেই না, অথচ আমি আগে অনেক ভুল করেছি। আমি মাথা নত করে সেগুলো স্বীকার করি, কারণ এগুলো জীবনেরই অংশ।